আচ্ছা স্যার, এখন একটা প্রশ্ন করি ব্যক্তিগত। এই যে উদ্যোক্তাদের জন্য স্যার আপনার কোনো পরামর্শ আছে কিনা? আপনার তো একটা জিনিস, আপনার লাইফ স্টোরি থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সাহস। সাহস একটা বড় পদক্ষেপ। হ্যাঁ তারপরে আর কি কি পদক্ষেপ থাকতে পারে? হ্যাঁ, উদ্যোক্তাদের জন্য আমি যদি বলি, আমার মতো করে আমি যদি বলি, এগুলো নিয়ে অনেক ভালো ভালো পরামর্শ আছে। আর আমি আসলে তিনটা জিনিসের ব্যাপারে আমি নিজের ক্ষেত্রে যে চর্চাটা সবসময় করার চেষ্টা করেছি, এবং আমি আমার অন্য ভাইদেরকে বা বোনদেরকেও একইভাবে হয়তো করতে বলতে পারি, যে তিনটা ব্যাপার। একটা হচ্ছে অনেস্টি। ইউ নো হোয়াট হাবিব, যে লোকে বলে অনেস্টি ইজ দ্য বেস্ট বেস্ট পলিসি। পলিসি। আমি আসলে একটা জিনিস শিখেছি কয়েকজনের কাছ থেকে, যে সেটা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটাও না, অনেস্টি ইজ দ্য অনলি Only পলিসি। policy. তো একজন উদ্যোক্তা, মানে তিনি যে সেক্টর, যে জায়গাতে কাজ করুক না কেন, তার শুরুর দিকে মানে সবসময় সবসময় অনেস্ট থাকতে তার হবে। যেটা থাকতে হবে অনেস্ট। Honest. এর বাইরে দেয়ার্স নো অল্টারনেটিভ দেয়ার। পৃথিবীতে হুএভার ইউ আর, আপনি যে ধরনের মানুষই হয়ে থাকেন না কেন, যে কাজই করতে যান না কেন, সততার বাহিরে দেয়ার্স নো অল্টারনেটিভ দেয়ার। আপনাকে অনেস্ট থাকতে হবে। তো উদ্যোক্তা যদি কেউ হতে চায়, তিনি যেটা নিয়ে কাজ করতে চায়, যে সার্ভিস তিনি দিতে চায়, যে প্রোডাক্ট তিনি দিতে চায়, কিংবা যে ইন্ডাস্ট্রি তিনি বিল্ড আপ করতে চায়, তার ব্যাপারে 200%, 100% না 200% তাকে অনেস্ট থাকতে হবে। নাম্বার ওয়ান এটা। নাম্বার টু হচ্ছে, তিনি তার কমিটমেন্টের ব্যাপারে যেন সজাগ থাকে। তার কমিটমেন্ট হয় না যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কালচারালি একটা ব্যাপার কি, যে সোমবার মানে সোমবার না, সোমবার মানে মঙ্গলবার, 11টা মানে 11টা না, 11টা মানে এটা 12টা, সকাল মানে সকাল না, সকাল মানে দুপুর। তিনটা হাত, কথায় কথায় বলে ডাইনাত বামাত আর অজুহাত, এক্স্যাক্টলি। তো এই যে এই ব্যাপারগুলো, মানে আমি জানি আমার পরিচিত সার্কেল, কত শত মানুষের সাথে মিশি, আমি জানি না, আই নোটিস এই জিনিসগুলো, যে একজন আমার বন্ধু, তিনি তার কমিটমেন্টের ব্যাপারে কতটা সজাগ। দেখা গিয়েছে যে হয়তো একজন বন্ধু, সে হয়তো আমার কাছ থেকে 1000 টাকা ধার নিল, বললো যে বুধবারে এটা দিয়ে দেবো, কিন্তু দেখা গেল এটা বৃহস্পতিবার হলো, অথবা তিনি দিচ্ছে না। এবং তার ধারণা কি, যে এটা বন্ধুর কাছ থেকে নিয়েছি, বুধবার মানে কি বুধবার, অসুবিধা কি, এটা তো অত বলবে না, এন্ড ইট ডাজন্ট ম্যাটার। সেটা ঠিক আছে, হয়তো ইট ডাজন্ট ম্যাটার, বন্ধু হয়তো বলছে না, সেটা ঠিক আছে, কিন্তু প্রবাবলি ইট ডাজ ম্যাটার, কোনো না কোনো সেন্সে ইট ডাজ ম্যাটার। এটা কিন্তু মানুষ কাউন্ট করে। তো মানে হোক একেবারে নিজের মানুষ, হোক আপন ভাইয়ের কাছ থেকেও আমি একটা কিছু নিলাম, অথবা তাকে একটা কমিটমেন্ট দিলাম যে তোমাকে আমি এই জিনিসটা এই দিন করে দেবো, এই তারিখে করে দেবো। তো আপন ভাই তো এই তারিখে করে দিতে পারেনি বলে ভাই আমাকে বলবে না যে তুমি আমার ভাই না, এরকম হয়তো বলবে না। বাট ইউ নো হোয়াট, আমি মনে করি যে যদি একজন মানুষ ভালো করতে চায় জীবনে, একজন উদ্যোক্তা বিশেষ করে যদি ভালো করতে চায়, তার প্রোডাক্ট বা তার সার্ভিসের ব্যাপারে হি শুড বি কমিটেড। তিনি যেটা যেভাবে দিতে চাচ্ছে সেটা যেন দে, সেটাতে তিনি যেন ডানে বামে না করার চেষ্টা করে, কিংবা তিনি যেন আলসেমি না করে, কিংবা তিনি যাতে না ভাবে যে সমস্যা নাই, মানুষ তো আর এটা বলছে না, মানুষ তো আর এটা চাচ্ছে না, এরকম ফিল যেন তিনি না করে, রাদার তার কমিটমেন্টটা যেন ঠিক রাখে। আর 3 নাম্বার হচ্ছে পরিশ্রম। মানে এগুলোরও, মানে আমি যে জিনিসগুলো বলার চেষ্টা করছি, এগুলোর তো কোনো অল্টারনেটিভ আসলে নাই, দেয়ার্স নো অল্টারনেটিভ দেয়ার। পরিশ্রম করতেই হবে। হ্যাঁ, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। একেবারে টপ টু বটম, আমরা পৃথিবীতে যত মহামানব আছেন, যত মহামনীষী আছেন, সবাইকে একেবারে টপ টু বটম থেকে যদি দেখি, সবাই পরিশ্রমী। পরিশ্রম ছাড়া কেউ অনেক সফল হয়েছেন এরকম ঘটনা পাওয়ার সুযোগ নেই, নজির নাই। এবং এটা আমার আসলে রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি এটা শেয়ার করেছি, যে মানুষের জীবনে অন্তত দুইবার, মানে মিনিমাম 2বার খুব বেশি করে পরিশ্রম করতে হবে, এবং সেটা হবে অমানসিক পরিশ্রম, যাতে করে জীবনে আমরা অসাধারণ মানুষ হতে পারি। তো একটা হচ্ছে ছাত্র জীবনে, আর আরেকটা হচ্ছে ক্যারিয়ারে বা জব লাইফে বা বিজনেস লাইফে। মানে অন্তত 2বার, এটা আরো বেশিও হতে পারে, কারো ক্ষেত্রে এটা অনেকবার হতে পারে। মানে 1-2বার পরিশ্রম করলেই জীবনে সফল হয়ে যাব, তার কোনো আসলে গ্যারান্টি নেই। তো ছাত্র অবস্থায় আমার কথা হলো যে একজন মানুষ যেন, মানে পড়াশোনা সে যখন করে, রাত দিন যেন পড়ে, অন্তত 1টা বছর বা 2টা বছর সে যেন রাত দিন পড়ে। অনেকগুলো ঘটনা ইন দ্য মিন টাইম ঘটে যেতে পারে, তার একটা ভালো, মানে সুপার পড়াশোনার পর একটা ভালো এসএসসির রেজাল্ট তাকে কিন্তু ভালো গন্তব্যের দিকে নিয়ে যেতে পারে। সে একটা ভালো কলেজে ভর্তি হয়ে গেলে ওখান থেকে কিন্তু তার নতুন একটা শুরু হতে পারে, নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যেতে পারে, ভালো ভালো টিচারের সান্নিধ্য সে পেতে পারে। মানে এটা একটা গেম চেঞ্জার হতে পারে তার জীবনের জন্য। কিংবা সে ইন্টার পরে
অনার্সের জন্য একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলো, মানে ইভেন একটা ভালো রেজাল্ট সে করেছে, হয়তো অত ভালো ইউনিভার্সিটি বা কিছু একটা পেলো না, বাট একটা ভালো রেজাল্ট সে একটা প্লাস করতে পেরেছে বা আনতে পেরেছে, সেটা তাকে আলাদা একটা বুস্ট আপ দেবে, আলাদা একটা কনফিডেন্স দেবে। জীবনে যখনই কোনো ব্যর্থতা আসবে তার ওই অ্যাচিভমেন্ট তাকে স্মরণ করিয়ে দেবে যে লুক ম্যান, ইউ ডিড ইট বিফোর, তুমি না পেরেছিলে আগে, এখন তুমি কেন ভেঙে পড়ছো। এই কারণে আমি বিশ্বাস করি ছাত্র জীবনে একটা সময় খুব বেশি পড়াশোনা কিংবা অমানসিক পড়াশোনার কোনো অল্টারনেটিভ নেই। এট দ্য সেম টাইম আমি যখন কর্মক্ষেত্রে ঢুকে যাব ওই সময়টাতে আরো 2, 3, 5, 7 হতে পারে, কারো ক্ষেত্রে লম্বা হতে পারে টাইমটা, আরো 10 বছর জুড়ে হয়তো অমানসিক পরিশ্রম করতে হবে। তবে আমার যেটা ফিল হয় অনেক বেশি দিন লাগে না আলহামদুলিল্লাহ। সততা থাকলে, ওই যে একটু আগে বললাম না যে সততা থাকলে, কমিটমেন্ট ঠিক থাকলে, আর পাশাপাশি ওনার পরিশ্রম যদি ঠিক থাকে, 2-3 বছরও জীবনে অনেক ক্ষেত্রেই একজন মানুষের Successful জীবনে হতে পারে। হ্যাঁ গেম চেঞ্জার হতে পারে, দেখা যাবে যে তিনি অনেক বেশি সফল হতে পারে। তো আমি বলবো যে উদ্যোক্তা যারা, তারা আরো অনেক অনেক জিনিস আছে তাদেরকে হয়তো মেনে চলতে হয়, করতে হয়, কিন্তু এই 3টা বিষয়ে অবশ্যই 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 মানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। আই ক্যান